আমরা স্পষ্ট করে বলেছি যে ইন্টারিমের পলিসি সারা দেশে মবক্রেসির আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও মবক্রেসির আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও চাঁদাবাজির আস্তানা চাঁদাবাজির আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও খুন করে তিনটি দল লীগ শিবির ছাত্র দল হত্যা করে তিনটি দল লীগ শিবির ছাত্র দল সন্ত্রাস করে তিনটি দল লীগ শিবির ছাত্র দল লীগ শিবির ছাত্র দল সন্ত্রাস করে তিনটি দল সন্ত্রাস করে তিনটি দল লীগ শিবির ছাত্র দল আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও চাঁদাবাজির আস্তানা পলিসি ইন্টারিমের পলিসি ছাত্র দল সন্ত্রাস করে তিনটি দল আজকে জাহাঙ্গীরনগরের বটতলায় আশেপাশে আপনারা যারা আছেন, যারা মনে করতেছেন যে এটা তো রাজনৈতিক ঘটনা, রাজনৈতিক একজনকে মারা হয়েছে অথবা রাজনৈতিক লোকজন এটার বিরুদ্ধে কথা বলতেছে, তারা আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কালকে আপনাকে আপনার বাবাকে হয়তো দোকানে চাঁদাবাজির জন্য লোকজন এসে মারবে না? আপনারা কি বলতে পারবেন যে রাস্তায় আপনি যদি ইফটিজড হন এবং আপনি যদি সেটার বিরুদ্ধে স্টেপ নেন, আপনার ইফটিজারকে গলায় মালা দিয়ে বের করে আনা হবে না? এই কথা আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন? একজন মানুষকে হত্যা করার পর তাকে হত্যা করে যে জায়েজ, জাস্টিফাইড, এটা খুঁজে বের করা হয় যে সে আসলে অপরাধী ছিল কিনা, তার কোনো খারাপ কাজ ছিল কিনা। আসলে এটা তো আমাদের দেখার কথা ছিল না যে একজন মানুষ হত্যাকাণ্ড হওয়ার পিছনে তার দায় কতটুকু। বরং হত্যাকাণ্ড কারো কোনো ব্যক্তির প্রতি হত্যাকাণ্ড আসলে জাস্টিফাইড না। কেউ যদি অপরাধীও হয়, খুনিও হয়, ধর্ষকও হয়, দেশের তো আইন আছে। আমরা দেশের আইন যদি নাই মানি তাহলে আসলে আমাদের গণ অভ্যুত্থানের প্রয়োজন কি ছিল? গণ অভ্যুত্থান তো আমরা করেছিলাম এই জন্যই যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, কিন্তু আমরা আবার নিজেরাই নিজেদের হাতে আইন তুলে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় যে কোনো পরিস্থিতিতে মব তৈরি হচ্ছে। আসলে এটাকে আমি মব বলবো কিনা জানি না, কারণ মব আসলে এভাবে আসলে মব তৈরি হয় না। প্রত্যেকটা জায়গায় পরিকল্পিতভাবে মানুষকে হত্যা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় নানা ধরনের পরিস্থিতিতে মব উস্কে দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে কোনো দল ফায়দা লুটছে। আমরা দেখেছি যে কিভাবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক স্বার্থ জড়িত। আমরা দেখেছি কিভাবে ছাত্র দল, ছাত্র লীগের মতো করে আবার তাদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে এর বাইরে চাঁদাবাজি কিভাবে তারা আবার নতুন করে ফিরিয়ে আনছে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ যেভাবে মানুষকে হত্যা করতো, কিভাবে শিবির, ছাত্রদল এবং অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো আছে যারা এখন ক্ষমতার ভাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত, তারা চেষ্টা করছে আবার ছাত্রলীগের মতো করে। ছাত্রলীগ চলে যাওয়ার পর যে শূন্যস্থান তৈরি হয়েছে, আওয়ামী লীগ চলে যাওয়ার পর যে শূন্যস্থান তৈরি হয়েছে, সকল রাজনৈতিক দল সেই শূন্যস্থান পূরণ করায় ব্যস্ত। আমরা স্পষ্ট করে বলেছি যে ইন্টারিমের পলিসি সারা দেশে মব দিয়ে এবং মবের যে কর্মকাণ্ড, হত্যাকাণ্ড, এগুলোকে আবার জাস্টিফাই করা হচ্ছে। বলা হচ্ছে গণ অভ্যুত্থানের পরে জনগণের যে একটা বিক্ষোভ, সেই বিক্ষোভের বহিঃপ্রকাশ হলো এইগুলা। বিক্ষোভ কখনো মানুষ হত্যাকাণ্ড করার মধ্য দিয়ে হয় না, বিক্ষোভ কখনো উশৃঙ্খলাতে দিয়ে হয় না। বিক্ষোভ হবে স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল ভাবে।